হ্যাঁ। আচ্ছা, এখানে সিঙ্গুলারিটি ফাংশনের হচ্ছে একটা প্রবলেম সলভ করব। এই প্রবলেমের মধ্যে দেখা যাচ্ছে কি দুই সাইডে ইন্ডিভিজুয়াল কি আছে, একটা আছে রোল সাপোর্ট, একটা আছে হুইল সাপোর্ট। তাহলে আমাদের প্রথমে একটা ডাব্লিউএফপি ফাংশন লিখতে হয়, লোড ফাংশনটা লিখতে হয়। তাহলে যদি ফ্রিন্দে কোনো যদি সাপোর্ট থাকে তার হচ্ছে কোনো রিঅ্যাকশন আমাদের কোথায় আসবে না, লোড ফাংশনে আসবে না। এরপরে দেখি এটা কি আছে, ইউরিয়ার আছে। ইউরিয়ার জন্য লোড ফাংশনটা লেখার জন্য এটা কোন দিকে আছে, উপরের দিকে। আমরা নরমালি আপওয়ার্ড কি পজিটিভ ধরি, এজন্য এখানে কত হবে 3। এখন আমার ডিসটেন্সটা কোথা থেকে শুরু হচ্ছে এই জিনিসটা, এই পয়েন্টে 0 হতে পারি, তাহলে x - 0। ইউরিয়ার জন্য এখানে পাওয়ার হবে 0। এরপরে আমি যে ইউরিয়াতে দিলাম, ইউরিয়া থেকে শুরু হইছে, এই ইকুয়েশনটা মানে এই ইউরিয়াতে কি কন্টিনিউয়াসলি আমার চলতেছে। কিন্তু এই জিনিসটা তো আমার করা যাবে না, আমার হচ্ছে এই f পয়েন্টে সময় ইউরিয়াতে স্টপ করে দিতে হবে। তো স্টপ করে দিতে হইলে আমরা কি নিচের দিকে আরেকটা ইউরিয়া কল্পনা করতে পারি এখানে। তো ইউরিয়া কল্পনা করতে হলে আমরা কি এখন এইটা কি 3 কি পারফেক্টে, তাহলে এখানে কি 3 কি পারফেক্টে আরেকটা ইউরিয়া কল্পনা করতে হবে আমার। তাহলে এখানে কি নিচের দিকে চলে গেল -3। এই ইউরিয়া শুরু হচ্ছে কোথায়, লেফট সাইড থেকে আমার 12 ফিট দূরত্বে, তাহলে x - 12। ইউরিয়ার জন্য আবার কত হবে 0। তো আমার f পয়েন্টের এই জিনিসটা হয়ে গেল, মানে আমার এই ইউরিয়াতে ক্যালকুলেশন শেষ। এরপর আমার এখানে কি আছে, পয়েন্ট লোড আছে। তো এই পয়েন্ট লোডের জন্য আমার জি পয়েন্টের এইগুলো লিখি, এটা নিচের দিকে আছে, তাহলে এখানে মাইনাস হবে কত কি 40। কোথায় শুরু হচ্ছে 17 ডিসটেন্সে, এবং পয়েন্ট লোডের জন্য এখানে পাওয়ার হবে -1। এরপরে এটা একটা সাপোর্ট, এই সাপোর্টের রিঅ্যাকশন এই আমাদের লোড ফাংশনের মধ্যে আসবে না। তাহলে এখানে লোড ফাংশনের ইকুয়েশন লেখা হয়ে গেছে। তাহলে এরপরে আমাদের হচ্ছে শেয়ার ফোর্সের ইকুয়েশন করতে হবে। জাস্ট লোড ফাংশন একবার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি শেয়ার ফোর্সের ইকুয়েশন পাই যাব। তাহলে লোড ফাংশনে যখন আমরা ইন্টিগ্রেশন করতেছি এখানে 0, নরমালি আমাদের সূত্রটা কি ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx। এটার প্রথম ফর্মুলা হচ্ছে x টু দি পাওয়ার n+1 বাই n+1। এটা কখন হয়, যখন n টা 0 থেকে বড় হবে। আর যদি 0 থেকে ছোট বা সমান হয় তাহলে ফর্মুলা হবে x টু দি পাওয়ার n+1। তাহলে n is less than equal 0। তাহলে কি এখানে 0 আসলে তাহলে কোন ফর্মুলা যাবে, এই ফর্মুলাটা অপশন থেকে লিখছি যে x টু দি পাওয়ার n, এই যে n কত 0 প্লাস 1 মানে খালি 1। সেম জিনিস এটাও x - 12 টু দি পাওয়ার 1 -40 x - 17 -1 প্লাস 1 করলে হচ্ছে 0। ইন্টিগ্রেশন একটা সহগ আছে c1। এরপর আমরা যদি শেয়ার ফোর্সের ফাংশনটাকে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি তাহলে পাওয়া যাবে হচ্ছে মোমেন্টের ইকুয়েশন। তো মোমেন্টের ইকুয়েশন লিখলে 3/2, এটা হচ্ছে প্রথম ফর্মুলা যাবে মোমেন্টের জন্য। 3/2 x - 0 টু দি পাওয়ার 2 -3/2 x - 12। আচ্ছা, এখানে যদি বাদ গেছে, এখানে যদি মাইনাস হয় এখানে আমাকে এক্সট্রা চিহ্ন দিতে হয়। আচ্ছা, -12 টু -40 x - 17 টু দি পাওয়ার 1। c1 কে ইন্টিগ্রেশন করলে c1x প্লাস c। তাহলে আমরা কি পাই গেলাম, আমরা ইকুয়েশনগুলো পাই গেলাম। এখন যদি ইকুয়েশনগুলো পাই যাই, এরপরে কাজ হচ্ছে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে আমার যতগুলো আননোন আছে আননোনের মান বের করা। যদি আবার আমার আননোনের মান বের করতে হয়, আমাদের প্রথমে দেখতে হবে যে ফ্রিজে কোনো সাপোর্ট আছে বা রিঅ্যাকশন আছে কিনা। এখানে কি আছে, সাপোর্ট আছে। সাপোর্ট থাকলে যদি ফ্রিজে কোনো সাপোর্ট থাকে তাহলে শেয়ার ফোর্সের মান 0 হয় না, কিন্তু এখানে মোমেন্টের মান 0 হবে। তাহলে m of 0 = 0, m of distance 12 + 522 = 0। আর আরেকটা আমার এখন কি এখানে আমার আননোন কয়টা, আর আননোন নাই। তো আননোন এখানে হচ্ছে c1 একটা আননোন, c2 একটা আননোন। যতগুলো আমার হচ্ছে আননোন থাকবে ততগুলো থাকবে আমার বাউন্ডারি কন্ডিশন। আর আমরা জানি লেফট সাইডে মোমেন্টের মানে কি কিসের মান, c2 এর মান। তাহলে এখানে ডাইরেক্ট কি লিখে দেওয়া যায় c2 = 0। তাহলে আমার এই c2 মান কত পেয়ে গেলাম আমরা
0, তাহলে মানে আননোন কি আছে এখন জাস্ট এই c1। তো এখন আমি এই মোমেন্টের ইকুয়েশনে জাস্ট m এর মানটা কত 22 বসাই দিব, তাহলে কি c2 এর মানটা c1 এর মানটা বের হয়ে যাবে। c2 এর মানটা লিখলাম না, c2 এর মান 0 করে এখানে লিখে নেই। আচ্ছা, এর পরের কাজ হচ্ছে আমার এখানে কি m2 এর মান 0। এখন এটা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আচ্ছা আচ্ছা এখন যদি মানটা বসাই তাহলে হচ্ছে এখানে আছে 726, পয়েন্টের জন্য আসবে হচ্ছে 150, আর পয়েন্টের জন্য আসবে 200 প্লাস। তো এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে c1 এর মান হবে 17.09। তাহলে কি আমি আননোন এর মান পেয়ে গেছি। এরপরে কাজ আমার এই ইকুয়েশনটা লেখা, এই ইকুয়েশনটা লেখা, এই ইকুয়েশনের মধ্যে যাচ্ছে আমি c1 এর মানটা এই 17.09 বসিয়ে দেব। সেম ভাবে এখানেও কি c1 এর হবে 17.09 c1। তাহলে কি আমার এখন এখানে কাটা মান বের হয়ে গেল, সিঙ্গুলারিটি ফাংশন যতগুলো মান ছিল আমার সব মান বের হয়ে গেল। তাহলে আমার এর পরের কোশ্চেন ছিল আমাদের এই যে জি পয়েন্ট আছে, জি পয়েন্টের লেফটে এবং জি পয়েন্টের রাইটে আমার শেয়ার ফোর্স বের করতে বলছে। তো এই মানটা বের করার জন্য আমার কি করতে হবে, আমার জি পয়েন্ট এখান থেকে জি পয়েন্টের ডিসটেন্স কত 12 প্লাস 5 কত হবে 17। তাহলে একবার আমি এখানে এই শেয়ার ফোর্সের ইকুয়েশন 17 প্লাস বসাবো একবার, 17 মাইনাস বসাবো একবার। তো এই দুটো মান বসালে আমার হচ্ছে সে এই জি পয়েন্টের লেফটে এবং রাইটে শেয়ার ফোর্সের মান বের হয়ে যাবে। তাহলে হচ্ছে শেয়ার ফোর্স এক তাহলে হচ্ছে ভি লেফট সাইড তাহলে কি হবে মাইনাসটা সরি 17 মাইনাস, তাহলে এখানে ইকুয়াল তো রেখে দেই 3 লেফট সাইডে হবে 17 মাইনাস 0 টু দি পাওয়ার 1 মাইনাস 3 17 মাইনাস 12 to the power 1 minus 14 17 minus 17 to the power 0 plus আচ্ছা এখানে একটা কথা আমার এখানে হচ্ছে 7 to 0 এর দা মাইনাস আসছে, এখানে মাইনাস হবে, এখানে মাইনাস আসছে x মাইনাস 17.09x তাহলে হচ্ছে 17.09। এখন 17.0 এই মানটা আসলো, এই মানটা আসার পরে আমার এখানে ক্যালকুলেশন করতে হবে 17 মাইনাস মানে কি আসলে 17 মাইনাস মানে 17 তে সামান্য একটু কম, সেটা হতে পারে কত 16.999 সামথিং হতে পারে, মানে 17 থেকে একটু কম। তাহলে আমি এই যদি গুণ করি 17 আর 1 মানে 17 এখানে হয়ে যাবে 51। পরেরটা হবে হচ্ছে 5 মাইনাস 15। এখন এখানে এটা আমরা কত বললাম 16 পয়েন্ট সামথিং হবে মাইনাস 17, তাহলে 17 থেকে যদি বলা যায় বিয়োগ করে তাহলে কি মাইনাস 1 থাকবে, তাহলে এটা আসলে কি আছে মাইনাস 0। কিন্তু আমরা যখন এই ধরনের ক্যালকুলেশন করব আমরা শুধুমাত্র কাজ করব কি প্লাস টু দি পাওয়ার প্লাস নিয়ে এবং প্লাস টু দি পাওয়ার 0 নিয়ে, এই দুইটা মাত্রা অন্য কিছু আসলে আমাদের সেই জিনিসটা কি করতে হবে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাদের এখানে কি আসছে মাইনাস টু দি পাওয়ার 0, তাহলে এই ক্যালকুলেশনটা আবার এখানে আসবে না। তাহলে এর পরেরটা মাইনাস 17.09, এখান থেকে আমরা মানটা পাই হচ্ছে
18.91। এরপর আমরা যদি আমরা শেয়ার কোর্সের মধ্যে কোথায় বের করি 17 প্লাসে, এখানে কি আসবে? এখানে 71 আসবে, এখানে 5 কত 15 আসবে, এখানে কত আসবে? এখানে একটা জিনিস, এখানে 17 প্লাস মানে কত? 17.0000 সামথিং হইলে 1 মানে হচ্ছে কত? এই -17 থেকে 100 প্লাসটা অবশ্যই বড়, তাহলে এখানে আমরা কি পাচ্ছি? প্লাস টু দি পাওয়ার 0, কোনো কিছু পাওয়ার 0 মানে তার মানে কত হয়? 1। তাহলে হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে -40 -17.09। এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে মানটা আসে -21.09। তাহলে কি আমাদের জি পয়েন্টের লেফট এবং রাইট সাইডে কি আমাদের শেয়ার কোর্সের মান বের হয়ে গেল। এরপরে কোশ্চেন ছিল আমার এফ পয়েন্টে মোমেন্টাম মান কত। তাহলে আমি এফ পয়েন্টে মোমেন্টাম মান বের করি। তো আমি তো ফাংশন অফ ইকুয়েশন পেয়ে গেছি। এফ পয়েন্ট অফ লেফট থেকে দিস ইজ কত? 12। তাহলে আমরা যদি এখানে বের করে ফেলি m 12 এটা কখন? এক এফ পয়েন্ট। তাহলে এটা হবে হচ্ছে 3/2 x হবে এখানে 12 মাইনাস হবে 0 টু দি পাওয়ার 2 মাইনাস 3/2 12 minus 12 to the power 2 minus 40 12 minus 5 17 to the power 1 minus 17.09। আচ্ছা এখানে এই সিম্বল হবে এটা x হবে, তাহলে এখানে হবে হচ্ছে 12 সরি। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি এটার মান হচ্ছে 216। আচ্ছা এখানে 0 প্লাস এটা কি? এখানে আছে 0 0 টু দি পাওয়ার 2, এটা আমাদের ক্যালকুলেশনে আসবে না, তাহলে এটা আমার বাদ। এরপরে মাইনাস টু দি পাওয়ার 1 প্লাস টু দি পাওয়ার কত? এখানে মাইনাস টু দি পাওয়ার প্লাস, তার তো এইটা ক্যালকুলেশন আসবে না, পরের থেকে ক্যালকুলেশন আসবে। তো পরের থেকে ক্যালকুলেশন করে আসে হচ্ছে 205.08। এখান থেকে পাওয়া যায় হচ্ছে 10.92 কিউব। তাহলে এখানে হচ্ছে আমাদের এই অঙ্কটি শেষ হচ্ছে। ধন্যবাদ।